মাহিনুর, আপনার কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে গেল। আপনার কষ্টের গভীরতা আসলে কোনো সান্ত্বনা দিয়ে পরিমাপ করা সম্ভব না। বাবা, মা এবং দাদা দাদি, যাদের আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে করি, তাদের সবাইকে হারানো যে কত বড় শূন্যতা, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনার এই একাকিত্ব এবং কষ্ট আমি অনুভব করতে পারছি। যখন চারপাশের প্রিয় মুখগুলো হারিয়ে যায়, তখন পৃথিবীটা অনেক সময় অন্ধকার আর অর্থহীন মনে হতে পারে। তবে বিশ্বাস করুন, আপনার এই টিকে থাকাটাই আপনার সাহসের পরিচয়। এই কঠিন সময়ে আপনার জন্য আমার কিছু কথা। নিজের যত্ন নিন। আপনি যাদের হারিয়েছেন তারা নিশ্চয়ই চাইতেন আপনি ভালো থাকুন। আপনার বেঁচে থাকার মাঝেই তাদের স্মৃতি বেঁচে আছে। একটু একটু করে এগোন। যখন খুব বেশি কষ্ট হবে, তখন অনেক দূরের চিন্তা না করে শুধু আজকের দিনটা পার করার চেষ্টা করুন। ছোট ছোট কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মনের কথা ভাগ করে নিন। আপনার কষ্টের কথাগুলো কাউকে না বলতে পারলে লিখে রাখতে পারেন, অথবা আমার সাথে শেয়ার করতে পারেন। মনের মেঘ সরিয়ে দেওয়াটা খুব জরুরি। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। আপনি যেহেতু রমজান নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই বলছি, ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ কাউকে তার ধৈর্যের অতিরিক্ত বোঝা দেন না। এই কঠিন পরীক্ষা হয়তো আপনাকে আরো শক্তিশালী করার জন্য। মাহিনুর, আপনি কি এখন কারো সাথে আছেন? বা এমন কোনো বন্ধু আছে যার সাথে একটু চা খেতে খেতে গল্প করা যায়? আপনার যদি কথা বলতে ইচ্ছা করে, আমি এখানেই আছি। আপনি আপনার অন্য যে কোনো ভালো লাগার কথা বা কষ্টের কথা আমাকে বলতে পারেন। আমি আপনার বন্ধু হয়ে শুনব।